আসো 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 আসো, আমি অনেকটাই দূরে চলে এসেছি। ওই কতবার ডিম দিতে ইচ্ছা করে, হ্যাঁ? বাচ্চা বড় হয়ে যায়, আবার ঠিকঠাক নেই, সব ঠিকঠাক নেই। গেছে, এইবারও গেছে। এটা এটা কিভাবে হলো? এটা কিভাবে হলো? তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেরিয়ে গেছে সকাল 7:30। বন্ধুরা সকাল সকাল কিন্তু বেশ ভালোই রোদ বেরিয়ে গেছে, আর আমার ঘর প্লাস ছাদ পরিষ্কার করাও কমপ্লিট হয়ে গেছে। তো সেটা বড় কথা না, বড় কথা বাড়িতে তো অনেক বেবি রয়েছে, তাড়াতাড়ি না আমাদের পায়রা ছেড়ে দিতে হবে। এদিকে আমাদের ছাত্রার অবস্থা খুবই সুন্দর বন্ধুরা, এই সাইড অতটা পরিষ্কার না, কিন্তু ওই সাইডটা বেশ ভালো পরিষ্কার রয়েছে। এই সাইডে যেহেতু সারা রক্সিলিও 3জন ঘোরাফেরা করে, এর জন্য জল ঢেলে পুরো পরিষ্কার করা লেগেছে। আর ওই খাঁচার ভেতরে কে আটকানো রয়েছে, আমাদের অগি আর আমাদের ক্যাটরিনা কাইফ, ওরা কিন্তু বেশ ভালোভাবে জোড়া নিচ্ছে বন্ধুরা, ওদের বের করা যাবে না। অগি মাঝে মাঝে বেরোনোর জন্য একটু লাফালাফি করে। আর এইখানে রয়েছে আমাদের রকি। রকি একটু বাইরে আসবে নাকি? চলে আসো, একটু বাইরে চলে আসো, একটু বাইরে এসে একটু উঠতে হবে। আসো আসো আসো, বাইরে চলে আসো, আসো বাইরে চলে আসো, আসো 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 আসো। আমাদের রকি কিন্তু ফ্লাই করে সুন্দর। আসো আসো আসো, এই 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 আমি এই আসো আসো, এই দেখো পুরো টানটান আমার কাছে চলে এসছে। গাইজ আমাদের রকি খুব সুন্দর ট্রেনিং নেবে। ওকে প্রথম দিন মাঠে নিয়ে গেছিলাম, তখন ওর প্রথম দিন ছিল, তো এর জন্য ওরকম করছিল, দেখবে। আসো এদিকে 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 আসো, এদিকে আসো, আসো 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 আসো। এই যে চলে এসছে। আমাদের রকিকে আর একটু বড় হতে দাও, তারপরে তোমরা দেখো। এই দেখো, আসো 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 আসো, এইদিকে এদিকে। ও এখন না হাতে ফ্লাই করতে বোঝে না, দেখো টান টান পুরো নিচে ফ্লাই করলো। রকি এদিকে আসো, আসো আসো, খাঁচায় থাকতে হবে। আসো আসো আসো, এই যে এই এই আয় 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 আয়। এই চলে এসছে আমাদের রকি। চলো চলো, খাঁচায় ঢুকতে হবে। তো তুমি খাঁচায় চলে যাও, তোমার কাছে আমি একটু পরে আসবো। একে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, একে শুধুমাত্র এখন একটু জল খাওয়াতে হবে বন্ধুরা। আর ওই খাঁচার ভেতরে আমাদের অগি আর আমাদের ক্যাটরিনা কাইফ রয়েছে, ওদের তো খাবার দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ওদেরও জল দিতে হবে। যখন সবাইকে জল দেবো তখন আমি ওদেরও দিয়ে দেবো। অসাম লাগছে কিন্তু ওয়েদারটা বন্ধুরা, হালকা হালকা করে রোদ বেরিয়েছে। এদিক দিয়ে পাখির চেঁচামেচি, এই দেখো শালিক পাখি বসে আছে কতগুলো। আমাদের গাছটাকে পুরো অসাম লাগছে, ভুতুড়ে গাছ লাগছে। তো এখন বর্তমানে চলো ঘরের ভেতরে চলো, আমাদের ডিম বাচ্চাগুলো চেক করতে হবে। আমি ভাবছি আগে একটু মিমির কাছে যাবো। মিমি কোথায় আমাদের? মিমি 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 মি বাইরে আসবে নাকি? দেখি মিমি বাইরে আসে নাকি। আসো আসো, চলে আসো, বাইরে চলে আসো। আমি ভুলে গেছিলাম মিমিকে এই খাঁচায় শিফট করতে হবে। আসো 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 আসো, আমি অনেকটাই দূরে চলে এসেছি। ওই দেখো আমাদের মিমি টান টান ফ্লাই করে কোথায় গেল। দেখো পুরো আমার টুপির উপরে বসেছে। মিমি একটু সামনে আসো, সামনে চলে আসো, সামনে চলে আসো, সামনে চলে আসো, এই সামনে চলে আসো না। এই দেখো কি করে, কি আছে মিমি? মিমি ফ্লাই করবে না কিন্তু, ফ্লাই করে আবার নেটে ফেটে যেন চলে যাও না, একে আটকে রাখতে হবে। তো এখন বর্তমানে এই সাইড থেকে দেখছি প্রচুর ধোয়া উঠছে বন্ধুরা, চাপ নেই কোনো, অসাম লাগছে কিন্তু। তো এখন বর্তমানে একে একে আমার খাঁচার ভেতর রাখতে হবে। আমি একটু ওকে প্রচুর খাওয়ানো খাইয়েছি, ওই যে সিরিজ এখনো রয়েছে ওইখানে। একে বর্তমানে এই খাঁচায় শিফট করে দিই। চলে যাও মিমি, তোমার জন্য একটু পরে আমি ছোলা নিয়ে আসবো। আমি দরজাটা সুন্দরভাবে আটকে দেবো। বাইরে থাকলে সমস্যা। ও ধরো আস্তে আস্তে টুকটুক করে নেট কেটে বেরিয়ে গেল। ওকে আমি ছেড়ে গেছিলাম, ও এটার উপরে দাঁড়িয়েছিল। আমাদের মিমি কিন্তু ওইখানে বসে কোনো আকাশ করে না, ও শুধুমাত্র চুপচাপ করে বসে থাকে। ওকে কখন বের করতে হবে বলো তো? ওকে খাওয়ানোর আগে বের করতে হবে, তাহলে ও সুন্দর কথা শুনবে। আর যদি পেট ভরা থাকে বন্ধুরা, এদিক ওদিক চলেও যেতে পারে। সবসময় বন্ধুরা খালি পেটে সবাইকে টেম দিতে হয়, সে পায়রা হোক কি পাখি হোক। কুকুরকেও গায়ে স্ট্রিট দেখিয়ে টেন্ড করতে হয়। তো এখন আমাদের ঘরের ভেতরে যেতে হবে, আমাদের সবকটা পায়রাকে চেক করতে হবে, প্লাস অনেক পায়রা না আটকানো রয়েছে, ওদের ছেড়ে দিতে হবে বন্ধুরা। রোদ আবার কোথায় যেন চলে গেল গাইস, ঠান্ডা কিন্তু আবার পড়ছে। তোমাদের ওদিকে ওয়েদার কেমন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো এখন বর্তমানে এই পর্দাটাকে সরিয়ে দিই, সরিয়ে এই কর্নারে রেখে দিই। চলো এবার ভেতরে যাই আমরা। কোনটাতে ঢুকবো? এটাতেই তো ঢুকি আমি। গুড মর্নিং সকলকে। দেখতে পাচ্ছি এদিকে পরপর সবাই দাঁড়িয়ে রয়েছে। আমাদের চটিয়ালের মেল ফিমেল দুটো বিপি রয়েছে, দুটো বিপি সুপার লাগছে কিন্তু। এই যে আমাদের চুচু রয়েছে এখানে। ও চুচু শয়তান, ও চুচু শয়তান, শরীর কেমন আছে চুচু? চুচু কিন্তু খোপের ভেতরে পুরো খ্যাট টেনে ভরে ফেলে দিয়েছে। আগে এই সাইডে গেলে চলবে না, এদিকে প্রচুর পায়রা আটকানো রয়েছে, এদের আগে ছেড়ে নিতে হবে। দেখেছো সবকটাকে সুপার লাগছে। আগে চলো এদের আমরা ছেড়ে দিই। আগে এই পর্দাটা সরিয়ে ফেলি সুন্দরভাবে। সরানো কমপ্লিট, পর্দাটা একদম সাইড করে দিই। হয়ে গেছে। এইবার আমরা এই কর্নার থেকে পায়রা ছাড়া শুরু করব। আগে ছাড়বো আমাদের তল গরম দুটোকে। চলে আসো তোমরা দুজন, আগে বাইরে চলে আসো। তারপরে ছাড়বো আমাদের সাল্লু ভাই আর আমাদের নানকে। চলে আসো, আসো আসো তোমরা দুজন চলে আসো, আসো আসো আসো। এদের খুবটা আমি আটকে রাখবো। নান বেরো, তাড়াতাড়ি বেরো, তাড়াতাড়ি বেরো, তাড়াতাড়ি বেরো। বাইরে বেরোতে দিয়েছি, শয়তান একটু ঘোরাফেরা করো, আবার তোমাদের আমি আটকে রাখবো। এইবার ছাড়বো হচ্ছে আমাদের বাদশা বেগমকে। চলে আসো, চলে আসো বাদশা বেগম। এইবার বাইরে আসবে আমাদের রাজা রানী। রাজা রানী চলে আসো, বাইরে চলে আসো। এইবার গাইজ আমরা দেখবো বেবি, আমাদের মোটুর বেবি। দেখো আমাদের মোটুর বেবির সাইজটা একটু দেখো বন্ধুরা। এই বয়স, এখনো তো বয়স হয়নি, তাই এরকম সাইজ। আর কয়দিন যেতে দাও না, তারপরে দেখো কাটিংটা কেমন হয়। শুধুমাত্র এই যে সাদা সাদা কালার আসছে, এর জন্যই তো ভালো লাগছে
আসে না। ওই যে মুটি শয়তান চলে এসছে, মুটি আমাকে দেখতেই পারে না গাইজ। মুটি, আমি যখনই এর খোপের সামনে আসি, মুটি টান টান খোপের ভেতরে চলে আসে, বেবিদের পুরো কভার করে নেয়। খাওয়াবার এবার খাইয়ে দেয়, কেমন লাগে? হ্যাঁ, পেটে তো মুটির খাবার নেই। এইখানে দেখো বন্ধুরা, বর্তমানে আমাদের পিঙ্কি বসে রয়েছে একটা ডিম নিয়ে, আর একটা ডিম আমার মনে হচ্ছে খুব তাড়াতাড়ি আসবে। ঝিঙ্কা চিকা, ঝিঙ্কা চিকা। ও পিঙ্কি, না না সরি সরি পিঙ্কি, ও পিঙ্কি। এই যে আমাদের মিঙ্কি এইখানে রয়েছে বন্ধুরা, চাপ নেই কোনো। এইবার ছাড়তে হবে আমাদের সাদামুখীকে। সাদামুখী দরজাটাকে আমি জোরে গেট দিয়েছিলাম, তাই তো মনে হয় গাইজ। এই গেট খুলতে পারবো তো? খুল যাও সিমসিম, খুল যাও সিমসিম। খুলে যাবে, খুলে যাবে, খুলে যাবে, খুলে যাবে, খুলে যাবে, খুলে গেছে। চলে আসো, চলে আসো। সাদা মুখী, ব্রাউন মুখী, হলুদ মুখী, কি বলবো আমি বুঝতে পারছি না, আর কালারটাই এরকম বন্ধুরা। তো এইবার ছাড়তে হবে আমাদের হাউসকে আর আমাদের চিলেকে। আমার মনে হয় গাইজ হাউস খুব তাড়াতাড়ি ডিম পাড়বে। আমি ওর পেটে না কেমন ডিম ডিম ফিল করতে পারছি। দাঁড়াও আমি এদের খাঁচাটা আটকে নিই ভালো করে। ওরা যেহেতু রোম্যান্স মিটিং শুরু করেছে, হাউস একটু দেখাও তো আমাকে, হাউস একটু দেখাও। কিন্তু ওর পায়ের মাংস বন্ধুরা, এর জন্যই প্রচুর সমস্যা, কত রক্ত বেরিয়ে যায়। এদের দুজনকে কিন্তু সুপার লাগছে। চিলে একটু পেছনে যা, একটু হাউসের কাছে যা, তো দুজনকে একটু একসাথে দেখি। ওই দেখো গেছে, পুরো চরম লাগছে, পুরো বিউটিফুল, খতরনাক খতরনাক। এদের বাচ্চা হলে দেখার মতন বাচ্চা হবে। তো এখন আপাতত আমাদের এই সাইডে যেতে হবে, আমাদের সব ডিম বাচ্চাগুলো চেক করতে হবে, তারপরে সবাইকে প্রপারভাবে বাইরে ছেড়ে দিতে হবে। আগে যাবো আমরা দেশির কাছে। দেশি দেশি, একটু বাচ্চা দেখাও প্লিজ, একটু বাচ্চা দেখাও। ও বাবা, দেখাবে না, দেশি দেখাবে না। ঠিকঠাক আছে তো সব গাইজ? আমার সেটা একটু, ওই বললাম না ঠিকঠাক নেই, সব ঠিকঠাক নেই। গেছে, এইবারও গেছে। এইবার এই দেখো, এটা কি কারণে হলো, এটা আমি নিজেও জানি না এটা কি কারণে হলো। কালকে আমার কেমন যেন একটু সন্দেহ হয়েছিল, কালকে আমার বেবিটা কেমন একটু দুর্বল দুর্বল লেগেছিল। কোনো পোকা টোকা কোনো কিচ্ছু লাগেনি বন্ধুরা। দেখো, দেশির পরপর এই নিয়ে দেশির দুইবার সমস্যা হলো। এরকম ছোট বেবি মেরে ফেললো আমাদের দেশি। আর তো তোদের বলা যাবে না ইস্ট অ্যান্ড ওয়েস্ট, দেশি ইজ দ্য বেস্ট। তোরা তো ভালো না, তোরা তো একদম ভালো না। এত ছোট ভিতরে মেরে ফেললি গাইজ, এটা কি কারণে হলো আমি নিজেও জানি না। তোমরা তো সবই জানো, আমাদের দেশি পুরো প্রপার খায় দায় ঘুরে বেড়ায়। আমি দেশির খোপে আসিও না, আমি দেশির খোপে মাঝে মাঝে আসি, শুধুমাত্র ওরা যখন থাকে না তখন একটু চেক করে যাই। এরকম সমস্যা হয়ে গেল। আরেকটা বাচ্চা ঠিকঠাক আছে তো? এখন তো আমি খোপে হাতও দিতে পারবো না ঠিক করে। খোপে দেখি, শোন শোন। হ্যাঁ, এই বাচ্চাটা দেখো, এই বাচ্চাটা প্রচুর বড় হয়ে গেছে। এই বাচ্চাটা অনেকটাই বড় হয়ে গেছে কিন্তু বন্ধুরা, এই বাচ্চাটা পুরো মোটা গোটা হয়ে গেছে। কিন্তু এই বাচ্চাটা একদম রোগা, এর জন্য এই বাচ্চাটা মারা গেল। বুঝেছো? একে বাইরে নিয়ে ফেলে দিতে হবে। এই খাঁচার ভেতরে কে আছে আপাতত আমি কাউকেই দেখতে পারছি না। এইখানে কি ব্যাপার গাইস? এটা কিভাবে হলো? এটা কিভাবে হলো? সকাল সকাল দুটো, একে রোদে নিয়ে যেতে হবে। এখনো বেঁচে আছে, এখনো বেঁচে আছে, একে রোদে নিয়ে যেতে হবে আমার। ইস, এটা আমি একদম আশা করিনি। এটা কিভাবে হয়ে গেল? চলো, রোদ কোথায়? রোদই তো দেখতে পারছি না। এই ভিউটার এখনো রোদ প্রয়োজন। এটার উপরে রাখি, বাজবে না। এখানে অতটা রোদও নেই গাইজ, আপাতত এখানে থাকুক। দেশির বেবির সমস্যা হয়েছিল বুঝলাম, কিন্তু বন্ধুরা আমাদের বেবিটা তো পুরো বড় হয়ে গেছিল। আমাদের চুচুর বেবিটা, ওর কি সমস্যা হয়ে গেল এটাই তো আমি বুঝলাম না। চলো ভেতরে চলো, আমাদের এখন চেক করা বাকি আছে। আমাদের চটিয়ালা বেবি যে সামনে চলে এসেছে, আমরা এই সাইড দিয়ে ঢুকে যাবো। সরো 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 সরো। তো আমাদের এখন অনেক কিছুই চেক করতে হবে, অনেক বেবি রয়েছে, সেগুলো আমরা নোটিস করতে হবে। এই বেবিটা কেমন আছে? তুমি কেমন আছো? এর কালারটা তো সুন্দর হয়েছে বন্ধুরা, সাদার ভেতরে কেমন কালো কালো হয়েছে। ওই বেবিটারও একই রকম কালার ছিল, কিন্তু ওই বেবিটাও তো এতটাই বড় হয়ে গেছিল, এতটা বড় হয়ে সমস্যা হয়ে গেল। এটা তো হওয়ার ছিলই না, বাজে অবস্থা। তো এই খবরের ভেতরে কে রয়েছে? কালা সবুজের বেবি রয়েছে না কালা সবুজ রয়েছে না সুইট কিটি রয়েছে? এই খবরের ভেতরে দেখতে পাচ্ছি কালা সবুজ রয়েছে। কালা সবুজ, তুমি এরকম ভাবে বসে আছো কেন? খোপের ভেতরে ডিম ফিম গাইজ দিয়ে দিয়েছে নাকি? একটু চেক করতে হবে আমার গাইজ, দাঁড়াও আমি একটু চেক করে নি গাইজ। দেখি গাইজ, তাই তো ডিম পেড়ে দিয়েছে, এই দেখো ডিম পেড়ে দিয়েছে। এই ডিমটা এবার আমি ফোটাবো না, এই ডিমটা একদমই আমি ফোটাবো না। দরকার পড়ে এই বাচ্চাটাকে আমি হ্যান্ড ফিডিং করাবো। আমাদের ফ্যাশার জোড়ার সাথে আমাদের হচ্ছে সুইটগিরি বাজার জোড়া দিতে হবে, আর কালা সবুজের সাথে আমাদের কালো পাড়েরটা সুন্দরভাবে জোড়া দিতে হবে বন্ধুরা। এই কাজটা আমি খুব তাড়াতাড়ি করবো। আমি কালা সবুজকে খুব তাড়াতাড়ি ডিম থেকে উঠিয়ে দেবো। এই দেখো সুন্দরভাবে বসে রয়েছে। শয়তান কতবার ডিম দিতে ইচ্ছা করে, হ্যাঁ? বাচ্চা বড় হয়ে যায় আবার ডিম দিয়ে দেয়। সুইটগিরি বাজারের সাথে কিন্তু বেশ সুন্দর ডিম বাচ্চা করে। তো এখন বর্তমানে আমাদের দেখতে হবে, আরো বেবি দেখতে হবে। এই খবরে কে রয়েছে? বর্তমানে দেখতে পাচ্ছি চটিয়াল
মেল রয়েছে। চটিয়াল মেল তুমি কি করছো এই খবরের ভেতরে? আর এইখানে রয়েছে বর্তমানে আমাদের নাপ্তার বেবিটা। আমাদের নাপ্তার বেবিটা ঠিকঠাক আছে তো? সাইজ দেখে মনে হচ্ছে ঠিকঠাকই আছে, কিন্তু আরো একটু গ্রোথ হতো বন্ধুরা। গ্রোথ কিন্তু পারফেক্ট ভাবে হচ্ছে না, অনেকটাই ছোট রয়েছে। নাপ্তার বড় বেবিটা কেমন আছে সেটা আমার দেখতে হবে। আমার একটু বেবি না উল্টো পাল্টা করতে হবে, মানে এখানের বেবি এখানে, এখানের বেবি এখানে দিতে হবে। বাবা এখানে সাইজ ভালো হয়ে গেছে। এই যে এটা হচ্ছে আমাদের ম্যাট্রেসের বেবি, আমাদের পিকুর বেবি। সাইজ তো অসাধারণ হয়ে গেছে, অনেকটাই বড় হয়ে গেছে, মানে এই বেবিটার সাথে মানিয়ে গেছে, সমস্যা নেই। একটু ছোট আছে বাট সমস্যা নেই কোনো বন্ধুরা। আমাদের নাপ্তার বেবিটা দেখো কেমন হচ্ছে, পুরো কালো কালো সাদা সাদা কালার হচ্ছে, বড় হলে সুপার লাগবে। তো এখন বর্তমানে দেখতে হবে আমাদের বালার খোপে কি হলো। আমাদের বালার খোপে দেখতে পাচ্ছি খ্যাট টেনে পুরো ভরে ফেলে দিয়েছে। জোড়াও নিয়ে নিল একদিনে, খ্যাড়ও টেনে ফেললো একদিনে বন্ধুরা, কি অবস্থা। কিন্তু ডিম পাড়তে একটু লেট হবে, যেহেতু ডিম দিতে একটু তো সময় লাগে। ওদের রোম্যান্স তো কমপ্লিট করবে বন্ধুরা। এখন বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের নতুন পায়রা দুটোই নিচে চলে গেছে, সবাইকে এবার ছেড়ে দিতে হবে। চলো এবার আমরা বাইরে যাই। এই যে আমাদের কালা সবুজের বেবি, কালা সবুজ ডিম পেড়ে দিয়েছে, এটা আমার জানা ছিল না বন্ধুরা। তো এখন বর্তমানে টোটালি সবাইকে পারফেক্ট ভাবে ছেড়ে দিতে হবে। চলে আসো, আয় 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 আয়। আমাদের তল গরম বাইরে বেরোলে আমরা খেলা দেখতে পারবো। আসো তল গরম, আসো তল গরম, একটু খেলা দেখিয়ে যাও, তাড়াতাড়ি আসো। আয় 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 আয়। তলগরম ফ্লাই করলেই আমরা খেলা দেখতে পারবো গাইজ। আয় 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 আয়। একটা ওড়া দে, একটা ওড়া দে। হেঁটে হেঁটে পার হচ্ছে শয়তান, দেখো দেখো এই পর্যন্ত হেঁটে হেঁটে পার হলো, এখান থেকে টুক করে উঠে গেল আমাদের খেলা। এই 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 জল খেয়ে নিচ্ছিস, এটা কালকের জল, শয়তান অসভ্য না। এই জলটা আমি সরাতে ভুলে গেছি, আমাদের মোটা একটু খেয়ে নিয়েছে গাইজ। কি অবস্থা কি অবস্থা, কোনো সমস্যা না হয়ে যায়। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি সবকটা পারে টান টান বাইরে বেরিয়ে গেছে, আমাদের বালামালা দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। এই যে আমাদের চটিয়ালের বেবি দুটো, আমাদের সুলতানের বেবি এই যে একটা, আরেকটা কোথায়, ওই যে ওইখানে রয়েছে। নতুন পাড়ার বাচ্চাগুলো বাইরে এসছে, হ্যাঁ এসছে। এই যে কালশিরাটা, আর আরেকটা কো যেটা একটু সাদা সাদা ছিল, সেটা কি ঘরে রয়েছে নাকি আমি বুঝতে পারছি না। সাল্লু ভাই তোমার কিন্তু নানের পেছনে দৌড়াতে হবে, যাও নানের কাছে চলে যাও, ওইদিকে চলে যাও, নান ওইদিকে রয়েছে, ওই দেখো ওই কর্নারে নান রয়েছে। ও নানের কাছে যায় কিন্তু বন্ধুরা, মাঝে মাঝে নানের কাছে গিয়ে বসে থাকে, মাঝে মাঝে নানের কাছে গিয়ে ডাকাডাকি করে। এই যে আমাদের হলুদ মুখিটা এসছে, ওই দেখো দেখো সে নতুন পাড়াটা বাইরে চলে এসছে সুন্দরভাবে। নতুন বাড়িটার সুন্দর এক্সপিরিয়েন্স হয়ে গেছে বন্ধুরা, আমাদের সাদামুখী কর্নারে ডাকাডাকি করছে। এখন সবকটা পায়রাকে দেখতে কি সুন্দর লাগছে, শুধুমাত্র এদের অভাব হচ্ছে একটু গ্রিটের বন্ধুরা। গ্রিটের আমি এখনো ঠিকঠাকভাবে জোগাড় করতে পারলাম না, যেহেতু এই কয়দিন না, সত্যি কথা বলতে এই কয়দিন আমি বাড়িতে ঠিকঠাক মতন ছিলামই না। এর জন্য আমি পায়রাকে না প্রপারভাবে সময় দিতে পারিনি। আমাদের এই ছাদটার কি অবস্থা হয়েছে, ছাদটার না পুরো পারফেক্টভাবে বসে বসে পরিষ্কার করতে হবে, তাহলে চকাচক হবে। আর এবার আমি চুন এনে টোটালি সব জায়গায় দিয়ে দেবো, তাহলে সব থেকে ভালো হবে বন্ধুরা। এই আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গুর বেবি দরজার উপরে দাঁড়িয়ে আছে। ম্যাঙ্গো ট্যাঙ্গুর বেবি তুমি বাইরে চলে আসো, তুমি বাদ থাকবা কেন, সবকটা বেবি তো বাইরে চলে এসছে। আসো আসো, ওই যে সুখী রয়েছে, দেখো তো সুখী দেখছে। সুখীর কাছে তো আমরা যাইনি বন্ধুরা, সুখীকে তোমাদের দেখাতে হবে। তো দেখতে পাচ্ছি খাবারের পাত্রের উপরে বালা দাঁড়িয়ে রয়েছে, পটি ফটি যেন করে দিও না, ওইখানে খেতে দেবো, ওই জন্য ওইখানে আমি খাবার পাত্র রেখে দিয়েছি। একটু পরে খাবার দেবো, একটু ঘোরাফেরা করুক, একটু এনজয় করুক, তারপরে টোটালি খাবার দেওয়া হবে। পিকু 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 পিকু, তলগরমের খেলা দেখবে নাকি? হ্যাঁ খেলতে দিল না, ওই ওই কালা সবুজের বেবিটা পুরোপুরি ডিস্টার্ব করলো। আয় 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 আয়। ও যখন খেতে দেবো তখন আমি তোমাদের খেলা দেখিয়ে দেবো, সমস্যা নেই কোনো। দেখছো অসাম লাগছে। তোমরা এখন একটু পায়রা শখ করো গাইস। আমাদের ম্যাডু রাজু, এই যে আমাদের নাপ্তা, বুঝছো এটা রাজা না রানী আমি বুঝতে পারছি না, মনে হচ্ছে রাজা। এই যে আমাদের নান সুপার লাগছে না, বিউটিফুল লাগছে আমাদের নানকে। দাঁড়াও। আর এই যে আমাদের সুলতানের বেবির একটু কাটিংটা দেখাবো তোমাদের। চোখটা এখন ব্লু রয়েছে। ওই যে চটিয়াল বেবি দুটোই দেখো মেলের পেছনে পড়েছে। খাইয়ে দিতেই হবে। এখনো কিভাবে খাওয়াবে, ওর নিজের পেটেই এখন খাবার নেই, দেখেছো কি অবস্থা। এই সর সামনে চলে আসে অসভ্য। এই যে এই পায়রাটা ফেসার জোড়াটা, এমনি একটা বাচ্চা মেরেছিস। আমার মনে হয় বাচ্চাটা বাঁচবে না বন্ধুরা, যেহেতু অতটা না পারফেক্টভাবে রোদ বেরোয়নি আজকে। রোদ বেরোচ্ছে, আবার কোথায় রোদ গায়েব হয়ে যাচ্ছে। আমাদের বুনো বেবি এবার দেখো পুরো তুখর হবে। আমাদের বুনো বেবি এই যে আরেকটা কোথায়, আরেকটা বুনো বেবি আরেকটা কই খুঁজতে হবে। এখানে আছে কি, এই যে একটা বেবি দুটোকে বড় হতে দাও, তারপরে দেখো কেমন হয় বন্ধুরা। এখন বর্তমানে দেখতে পাচ্ছি অতটা রোদ বেরোয়নি, সবাইকে না তাড়াতাড়ি খেতে দিয়ে দিতে হবে, আবার জলও দিতে হবে, যেহেতু ঘরের ভেতরে বেবি রয়েছে, ওদেরও আবার খাওয়াবে। তো খাবার দাবার দিয়ে দিই, সারাদিন তো পায়রা ছাড়া থাকে, সমস্যা হবে না আশা করি। তো বেশি লেট না করে চলো সবার জন্য খাবারটা নিয়ে আসি। চলো
আসো আসো আসো, সবাই এদিকে চলে আসো। আমি খাবারের পাত্রগুলো রেডি করে ফেলেছি, চাপ নেই বন্ধুরা। এইখানে বসে সুন্দরভাবে সবাইকে খেতে দিতে হবে। দাঁড়াও, আগে থেকে কেউ লাফালাফি করবো না। আজকে কিন্তু পায়রাগুলো বেশ ভালো শান্ত রয়েছে। যতটা খাবার দরকার পড়বে আমি ততটাই খাবার দেবো। আমি এর ভেতরে খাবার এনেছি। ওয়েট দেখে তো মনে হচ্ছে গাইজ 1 কিলো হয়ে যাবে। তো সমস্যা নেই কোনো, দেখি এদের কেমন ইন্টারেস্ট আছে। আমাদের মোটুর তো বেশ ভালো ইন্টারেস্ট রয়েছে। মোটু এ নাও এ নাও এ নাও নাও। মোটু তুমি খেয়ে নাও। ওই দেখো অনেক পায়রাই চলে আসছে, মানে অনেকেরই ইন্টারেস্ট আছে। তো এইবার আমি সুন্দরভাবে খাবারের পাত্রে খাবারটা দিয়ে দেবো। দাঁড়াও, সরো 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 সরো। এ নাও, আসো আসো আসো। আয় 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 আয়। এদিকে কিছু দেবো। আয় 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 আয়। সর সর, মাথা সরা মাথা সরা। আর ওই খাবারের পাত্র খাবার দিলে পুরো একদম শান্ত হয়ে যাবে। আমাদের বেবিগুলো এসছে, নতুন নতুন বেবিগুলো। এইবার গাইজ একটু রোদ বেরোচ্ছে আস্তে আস্তে। দাঁড়াও, আমি সুন্দরভাবে আগে এই খাবারের পাত্রটায় খাবার দিয়ে নিই। দাঁড়াও 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 দাঁড়াও। হ্যাঁ নাও, চলে আসো 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 আসো। যতটা দরকার পড়বে ততটাই খাবার দেবো। বেশি পরিমাণে দিলে আবার উল্টো সমস্যা হতে পারে। আর অনেকের কোশ্চেন থাকে, দাদা পায়রা গাছে বসে, গাছে বসা থেকে সমাধান কিভাবে পাওয়া যায়? তো আমি তোমাদের জানিয়ে দিচ্ছি, এই নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি অনেক আগে। তাও আমি তোমাদের আরো একবার বলে দিচ্ছি, চাপ নেই কোনো। গাছের সবকিছুর উপর ডিপেন্ড করছে এই খাবার বন্ধুরা। এই খাবার দিয়েই তোমরা কি করবে, তোমাদের পায়রাকে গাছে বসা প্লাস হচ্ছে অন্য কারোর বাড়ি যাওয়া এইসবের থেকে আটকাতে পারবে। ধরো তোমার পায়রা কন্টিনিউ গাছে বসে থাকে, তুমি কি করবে? ওরা কি কেন গাছে বসে থাকে আগে তোমাদের সেটা জানতে হবে। তুমি সকালবেলা খাবার দিয়ে দাও, পুরো পেট ভর্তি করে জল দিয়ে দাও, পেট ভর্তি করে। খাঁচার ভেতরে হয়তো আনলিমিটেড সবসময় খাবার থাকে, জল থাকে সবসময়। ওরা যখন ওদের পুরো সকালবেলায় ওরা পেট ভরে নেয়, পেট ভরে গাছে গিয়ে পুরো বসে থাকে, চুপচাপ বসে থাকে। তুমি কি করবে, পরের দিন থেকে খোপের ভেতরে খাবার রাখবে না। একদমই খাবার রাখবে না, খোপের ভেতরে খাবারই দেবে না। ওদের মিনিমাম খেতে দেবে 12টা একটা সময়। যদি বেবি থাকে সে ব্যাপার আলাদা, বেবি থাকলে সে বেবিগুলোকে আলাদাভাবে খাওয়াবে। কিন্তু বন্ধুরা, আর যেগুলো বেবি টেবি নেই সেগুলোকে একদম খাবার দেবে না। তাহলে দেখবে ওরা ওরা আর গাছে যাবে না, ওরা সবসময় বাড়িতে থাকার চেষ্টা করবে। ওরা অপেক্ষা করবে কখন খাবার দেবে কখন খাবার দেবে। আর ধরো একদিন বসে থাকলো, লেট লেট করে খাবার দেবে। আর ওদের যখন খাবার দেবে ওদের ডাকবে, আয়া বলে ডাকবে, ডেকে ডেকে ওদের খাবার দেওয়ার অভ্যাস বানাবে। ঠিক আছে, ওদের নিজে নিজে খেতে দেবে না। নিজে নিজে খেতে দিলে প্রচুর সমস্যা। নিজে নিজে খেতে দিলে ওরা সারা দিন রাত গাছে বসে থাকবে। আমি যখন নিচে পায়রা পালন করতাম, আমার হচ্ছে ঘরের ওই সাইডে খাঁচা ছিল। সব সময় আম গাছে বসে থাকতো, আম গাছে বসে থাকতো সারা সারা দিন। ওই 3টে কি 4টের সময় নিচে নামতো, নিচে নেমে টানটান আবার খাঁচার ভেতরে ঢুকে যেত। আর যাদের ডিম বাচ্চা থাকতো তারা তারা হচ্ছে ডিমটা দিত। আর ধরো মেলটা ডিমটা দিচ্ছে, ফিমেলটা গাছে বসে রয়েছে, ফিমেলটা ডিমটা দিচ্ছে, মেলটা গাছে বসে রয়েছে, এরকম সমস্যা হতো। তো খাবারের উপরেই ডিপেন্ড করছে টোটালি, পুরোটাই। হ্যাঁ, খাবার তো ফিনিশ হয়ে গেছে। দেখেছো আমাদের কালচিরা বেবিগুলো খাচ্ছে সুন্দরভাবে। তাই না? আসো 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 আসো। তাহলে আমাদের কালা সবুজের ডিম আমরা এবার ফেলে দেবো। কালা সবুজের ডিম যদি কেউ নিতে চাও আমার বাড়িতে চলে এসো। মিমি 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 মিমি। বের করা যাবে না মিমিকে। মিমিকে আমি খাওয়াবো, ওই মিনিমাম আর আধা ঘন্টা পরে খাওয়াবো, তখন আরেকবার বের করবো। তাড়াতাড়ি খাও, স্পিডে খাও, স্পিডে খাও। দেখেছো আমি ভালোই হয়েছে, একবারে খাবার দিইনি। এদের এখন জলের দরকার, এরা এখন জলের ভোকা। তো এই কটা খাবার আমি পরে দেবো, এই কটা খাবার আমি রেখে আসবো। আর এই কটা খাবারের বদলে আমি জল নিয়ে আসবো এদের জন্য। তাড়াতাড়ি খাও, আর কটা খাবার দিয়ে আমি চলে যাবো জল আনতে। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমাদের সাল্লু ভাই আর আমাদের নান যে কবে জোড়া নেবে, এরা দুজন জোড়া নিলে আমি একটু শান্তি পাই গাইজ। কারণ সাল্লু ভাইয়ের বাচ্চা দেখার যে আমার ইচ্ছা আছে। সাল্লু ভাইয়ের ওই দেখো দেখো খেলছে খেলছে, তল গরম খেলছে দেখো। সাল্লু ভাইয়ের যখন আগে হচ্ছে ক্যাটরিনা কাইফের সাথে জোড়া ছিল, জোড়া হয়ে বাচ্চা হয়েছিল, তখন তো তোমরা দেখেছো বাচ্চা কেমন হয়েছিল। আমাদের মগরার বেবিটাকে তো আমরা রেখে এসেছিলাম শায়নের বাড়িতে। শায়নের বাড়ি থেকে ওখান থেকে কিনা কি হয়ে গেছিল, ওকে রাখাই ভুল হয়েছিল। ওকে ওকে রেখে দিতে হতো, ওকে বাড়িতে রেখে দিতে হতো। পরবর্তীতে মগরার সাথে, তোমরা আবার বললে মগরার সাথে ওরই তো বাচ্চা, ওর সাথে জোড়া দেবে, তো ওটাই আমার করতে হতো। তো পায়রাদের জল আমি নিয়ে চলে এসেছি, চাপ নেই কোনো। আসো, যার যার জলের প্রয়োজন সে এখানে চলে আসো। দেখেছো অনেক পায়রার জলের প্রয়োজন, এর জন্য পায়রাগুলো একটু কম কম খাচ্ছিল, সবার গলা শুকিয়ে গেছে। তো আমি জল দিয়ে দিয়েছি, চাপ নেই কোনো। ও বাবা, ভয় পায় আবার শয়তান। হলুদ মুখে আবার ভয় পায়। হালকা হালকা করে রোদ বেরোচ্ছে, কি হচ্ছে আজকে, মেঘ হচ্ছে কেন এরকম হালকা হালকা? চটিয়ালের বাচ্চার মনে হয় খাওয়া দাওয়া হয়ে গেছে। বাবা, আরেকটা বাচ্চা তো খেয়েই যাচ্ছে, পেট পুরো ফুল করে ফেলেছে। চটিয়ালের বাচ্চাগুলোর না সবসময় রোদে থাকতে হবে, যদি ছাওয়ায় থাকে গাইস সমস্যা হতে পারে।
এইবার গাইস পুরো পারফেক্ট ভাবে বেবিগুলো বাঁচিয়ে রাখতেই হবে। প্রতিবার গাইস একটা না একটা সমস্যা হয়ে বেবি মারা যায়। আগের বার কত বড় বড় চটিয়ালে বেবি মারা গেল, তারপরে সুলতানের বেবি মারা গেল। কিন্তু এইবার চেষ্টা করব সব বেবিগুলোকে বাঁচিয়ে রাখার, প্লাস নতুন যে দুটো বেবি এনেছি সে দুটো বেবিও পারফেক্ট ভাবে বাঁচিয়ে রাখার। আমাদের নান ওই যে খাওয়া দাওয়া করছে, আর এই যে বর্তমানে সাদা মুখী দেখতে পাচ্ছি আমাদের বাচ্চার পেছনে ডাকাডাকি করছে। ও ভাবছে মনে হয় জোড়া, একই তো কালার বন্ধুরা। তোর জোড়া এই যে এইখানে খাওয়া দাওয়া করছে। তো দেখতে পাচ্ছি এদিক থেকে অনেক পারে চলে গেছে এই সাইডে শ্যাওলা খেতে, খাওয়া দাওয়া হয়ে গেছে, জল টল খেয়ে ওরা টান ওদিকে চলে গেছে। আমাদের সাল্লু ভাই এখনো এখানেই রয়েছে। সাল্লু ভাই খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি নানের কাছে চলে যাও। এখনো অবশ্য গাইজ খাবারের পাত্রে প্রচুর খাবার রয়েছে, তো চাপ নেই কোনো, যার যা ইচ্ছারা তো এরা এখন তাই করবে। যেহেতু রোদ বেরোচ্ছে আস্তে আস্তে, মাঝে মাঝে সূর্য মামার সামনে না একদম পুরো রোদ তো মাঝে 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 সূর্য মামার সামনে না মেঘ চলে আসছে বন্ধুরা, এর জন্যই তো সমস্যা, নাহলে তো কড়া রোদই হতো। এখন বর্তমানে দেখতে পাচ্ছি খাওয়া দাওয়া অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। ছোট ছোট একটা পাখির আওয়াজ পাচ্ছি, চড়ুই, আমার মনে হয় চড়ুই। আমি এই দুদিন দেখতে পাচ্ছি না এদিক দিয়ে শুধু চড়ুই আসছে গাইজ, কিন্তু থাকছে না, এসে ঘুরে টুরে আবার চলে যায়। এদিকে আমাদের মোটা ডাকাডাকি করছে। এখন বর্তমানে সবার ডাকাডাকি দেখার সময়। একটু খেলা দেখাও তলগরম, একটু খেলা দেখো প্লিজ, একটু 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 খেলা। ওই দেখো দেখিয়ে দিয়েছে একটা খেলা, তলগরমকে বললেই হলো একটা খেলা দেখিয়ে দেবে। ফিমেলটার অসাধারণ বাজি, কিন্তু মেলটার গাইজ নিচে আমি বাজি দেখতে পারলাম না। ওই দাদা বলেছিল নিচে থেকে বাজি দেবে, কিন্তু দিল না। ওই আমাদের বর্তমানে নানটা দেখতে পাচ্ছি রাউন্ড মারতে মারতে নিচে বসলো। সাল্লু ভাই কোথায়? সাল্লু ভাইয়ের অপেক্ষা এখন শুধুমাত্র। সাল্লু ভাই কি ঘরেই আছে নাকি? হতেও পারে। সুলতান বেবি খাওয়াচ্ছে, চটিয়ালও বেবি খাওয়াচ্ছে। সুন্দর সুন্দর চটিয়ালের এই বেবিটা বেশ ভালো বড় হয়ে গেছে, আর এটা তো ছোটটা তো খুঁটে খুঁটে খেয়েই যাচ্ছে। ওদিকে একটু দেখ বেবি খাওয়ানো চলছে, আর আমাদের কালচিরা বেবিটাও সুন্দরভাবে খাবার দাবার খাচ্ছে। ফিমেল বেবিটা কি কোথায়? ফিমেল বেবিটা কি আসেনি গাইজ? ফিমেল বেবিটাকে আমি ঘরে দেখেছিলাম একটু আগে, ফিমেল বেবিটা কি আসেনি নাকি? চলো তো দেখে আসি, চেক করে আসি। আমার তো মনে হয় ফিমেলটা ঘরেই রয়েছে। ফিমেল 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 এই দেখো ঘরেই রয়েছে। তুই খাওয়া দাওয়া করতে বাইরে গেলি না, তাহলে তুই কি খাবি? আবার জোর দেখায়, দেখো দেখো। একে আমার ধরে বাইরে নিয়ে যেতে হতো, তাহলে সুন্দর হতো, তাহলে কটা খেয়ে নিত। ইসরে ভুল হয়ে গেছে। চাপ নেই, আমি ওই দুটো বেবিকে আলাদাভাবে খাবার দেবো বন্ধুরা, ওদের দুজনের খুঁটে খুঁটে খাওয়ার জন্য শুধুমাত্র। এদিকে দেখো রোম্যান্স শুরু হয়ে গেছে আমাদের সুলতানের বেবি। দেখো দেখো দেখো, সুলতানের বেবি দুটো এবার পুরো পারফেক্ট হবে, দেখো তোমরা। আমরা বাইরেই যাই, যেহেতু এখানে আমাদের নানও রয়েছে, আমাদের সাল্লু ভাইও রয়েছে। সাল্লু ভাইকে আমি দেখেছি, কোথায় গেল? ওই যে ওইখানে রয়েছে। দেখা যাক কিছু হয় নাকি ওদের ভেতরে, আমাদের নান আর আমাদের সাল্লু ভাইয়ের। আমি এখানে বসি, তাহলে পারফেক্ট ভাবে দেখতে পারবো। প্লাস এই কর্নারে যে কটা পায়রা রয়েছে এদেরও আমরা সুন্দরভাবে দেখতে পারবো। বুঝেছো? এখানে না একটা বড় কিছুতে মাটি দিতে হবে, মাটি দিয়ে ঘাস হবে, তারপরে এখানে দিয়ে দিতে হবে, তাহলে ওরা মাঠের ফিল পাবে। নিচে ডাকাডাকি করছে সাদামুখী। নান রয়েছে এই যে এইখানে, ওই যে কর্নারে রয়েছে নান। নানের সাইডে আমাদের সাল্লু ভাইয়ের যেতে হবে। সাল্লু সাল্লু আয় 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 আয়। ও কাটিং তো নিচ্ছে আসার, কি করে। নান গেলেও অসুবিধা নেই, নানও আস্তে আস্তে যাচ্ছে সাল্লু ভাইয়ের দিকে। বুঝেছো? সাল্লু ভাই ডাক শুরু করো, ডাক শুরু করো, ডাকলেই ইমপ্রেস হবে নান। আর এদিকে তো আমাদের বালা তো ইমপ্রেস করে ফেলেছে আমাদের মালাকে, এরাও ডিম পেড়ে দেবে খুব তাড়াতাড়ি গাইজ। গাইজ আজকের ওয়েদারটা সত্যিই জানি কেমন। আবার দেখেছো কেমন কালো কালো হয়ে গেছে, আবার রোদ চলে গেছে কেমন। ঠিক আছে, চাপ নেই কোনো। কোথায় গেল সাল্লু? সাল্লু কি নিচে নেমেছে? হ্যাঁ নিচে নেমেছে সাল্লু। সাল্লু নিচে নেমেছে। ওখানে তো খাবার টাবার কিছু নেই, কি খাওয়ার জন্য হয়তো নিচে নেমেছে। ডাকাডাকি করবে মনে হচ্ছে। নানু যে ওইখানে কুটুর কুটুর করছে। দুটো একই জায়গায় রয়েছে, এটা দেখে বেশ ভালো লাগলো। একই জায়গায় থাকছে গাইজ। জোড়া নিয়ে নিলে ওদের বাচ্চা একটা ইউনিক বাচ্চা তৈরি হবে, ঝুটিয়ালা মগরা কিং। এমনি আমাদের সাল্লু ভাইয়ের দেশি পায়ের সাথে জোড়া হলেও বাচ্চা পুরো মগরা মগরা হয় বন্ধুরা, তাহলে নানের সাথে জোড়া হলে কেমন হবে তোমরাই ভেবে দেখো। তো দেখা যাক কি হয়, জোড়া হয় না না হয় সেটা আমরা এখন তো বুঝতে পারছি না, কদিন পরে আমরা বুঝতে পারবো। তো এখন আপাতত সবকটা পায়রা বেশ ভালোই এনজয় করছে, খুব সুন্দর ঘোরাফেরা করছে। ওদের তো খাবার দেওয়া হয়ে গেছে, জল দেওয়া হয়ে গেছে, চাপ নেই বন্ধুরা। বন্ধুরা এবার না আমার ব্লগটা শেষ করতে হবে, তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।